20 টাকা। তো এই সুন্দর ব্যাগগুলো কিন্তু ভাই 80 টাকা করে। ওকে, হোয়াটস আপ গাইস, ইটস মি বয় আবির ইসলাম এন্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। গাইস, আমি কথা দিয়েছিলাম যে শুক্রবারে এই মেলাটা আপনাদেরকে ঘুরে দেখাবো এন্ড আমি এখন আছি এই রশিদ মার্কেটের এই ছোট্ট মেলায়। গাইস, এটা ছোট্ট মেলা হলেও কিন্তু অনেক লোক হয়েছে ভাই ভিতরে এন্ড এই পুরো মেলাটা এখন ঘুরে ঘুরে দেখাবো আপনাদের। আই হোপ যে এটা পুরোটা ঘুরতে আমার 5 মিনিট সময় লাগবে বা এরকম ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবেন। ওকে, তো ওকে চলুন শুরু করি আজকের এই ভিডিও। তো এইটাই যদি আপনারা উঠতে চান তাহলে কিন্তু 40 টাকার টিকিট দিয়ে উঠতে হবে। এবং পিছনে এই রাইডটার নাম কি? নৌকা। ওইটাও 40 টাকা। তো এগুলো কিন্তু 40 টাকা প্রতি জন প্রতি টিকিট। তো দেখেন আজকে শুক্রবার বলে কত মানুষ হয়েছে ভাই। আমি কিন্তু এই মেলাটায় ঘুরতেছি, আপনাদের বলছিলাম যে শুক্রবারে আমি ভিডিও করব। এদের টিকিট কাউন্টার হবে, এর কয় টাকা টিকিট? 30। সব বয়সের মানুষ উঠতে পারবো? আমি উঠতে পারবো না। তো এটাই কিন্তু হ্যাঁ, এমনকি কারেন্ট নাই দেখে বন্ধ। ও, এখন জেনারেটর স্টার্ট দেবে এন্ড তারপরে দেখেন এই যে বাচ্চারা কিন্তু এরকম ভাবে লাফালাফি করতেছে। আর ডাব্লিউ একটা মাইট দাও দেখি। তো 20 টাকা টিকিট হলে কিন্তু এরকম মজা করতে পারবে বাচ্চারা। তো ওরা কিন্তু মারামারি লাগাই দিছে ভাই। এটার টিকিট কত ভাই? এটার টিকিট কত? হ্যাঁ, 30। একে বড় উঠতে পারবো? বড় মানুষ? খালি বাচ্চা? খালি বাচ্চা। তো এটাও কিন্তু বাচ্চাদের জন্য শুধু। একজন উঠছে। এই ভিডিওটা করেন বাইরে একটু ভাইরাল করে দেন। হ্যাঁ, তো এরকম ওই পাশে আছে ভূতের বাড়ি নামে একটা, তো ওইটাতেও যাবো একটু পরে। দেখি আগে জেনারেটর দিক, তারপরে। জিলাপি কত করে মামা? মামা জিলাপি কত করে? জিলাপি 200 টাকা। আর এই যে এগুলা কি? লাড্ডু। কিসের লাড্ডু? এটি কি দিয়ে তৈরি? হ্যাঁ, বেসন। তো এই লাড্ডু কিন্তু 240 টাকা কেজি। এই খুরমা 200 টাকা কেজি। তো এখন পুরো মেলাটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আমি যে এই মেলায় কি কি পাওয়া যায়। ভাই রে ভাই, আমি চলে গিয়েছিলাম রশিদ মার্কেটের ছোট্ট এই মেলায়। বাইরে থেকে মনে হচ্ছিল আরে ছোট্ট একটি মেলা, কিন্তু ভিতরে ঢোকার পর তো পুরো ধারণাই বদলে গেল। মনে হচ্ছিল পুরো মেলাটাই যেন আপুদের জন্য সাজিয়ে রাখা হয়েছে। চারিদিকে কসমেটিক্স, চুড়ি, মেকআপ আর ফ্যাশন অ্যাক্সেসরিজ। যেদিকেই তাকায় শুধু রঙিন আর বাহারি সব দোকান। আর মেলা হবে অথচ ফুচকার দোকান থাকবে না, সেটা কি কখনো হয়? আপুদের সবচেয়ে পছন্দের খাবারের ফুচকার দোকানও ছিল এই মেলায়। এরপর চোখ পড়ল একটি ইসলামিক শপে, যেখানে ছিল টুপি, আতর, পবিত্র কোরআন শরীফ, হাদিসের বই, এমনকি ছোট ছোট বাচ্চাদের জন্য আদর্শলিপি সহ অনেক শিক্ষামূলক বই। শুধু আপুদের জন্যই নয়, ভাইয়াদের জন্যও ছিল বেশ কিছু দোকান। চাবির কিরিং, স্টাইলিশ ব্রেসলেট, আংটি, ওয়ালেট, নানা ধরনের ছোট ছোট কিন্তু সব জিনিস সাজিয়ে রাখা ছিল। তবে একটা কথা বলতে হবে, মেলার আকর্ষণ ছিল আপুদের দোকানগুলো, বিশেষ করে চুড়ির কালেকশন। কালো, লাল, গোল্ডেন, আবার কত রকমের ডিজাইন। আমি তো দাঁড়িয়ে একটার পর একটা হাতে নিয়ে দেখছিলাম। সত্যি বলতে এত সুন্দর কালেকশন দেখে আমিও মুগ্ধ হয়েছিলাম। কসমেটিক্স আইটেম ছিল প্রচুর, মেকআপ কিট থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় অনেক বিউটি প্রোডাক্ট সবই পাওয়া যাচ্ছিল এত ছোট্ট একটি মেলায়। সব মিলিয়ে রশিদ মার্কেটের এই ছোট্ট মেলাটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি এখন যাব ভূতের বাড়ি দেখতে, যেটা সামনেই আছে। ভাই বলছিলাম যে শুক্রবারে কিন্তু এখানে পা রাখার জায়গা হয় না। আসলে কিন্তু এত মানুষ দেখেন আমার পিছনে, গার্মেন্টস গুলো ছুটি বলেই কিন্তু এত মানুষ। ওকে, দেখি আমি এখন একটু ভূতের বাড়ির দিকে যাই। এই পাশে কিন্তু আছে ভূতের বাড়ি।
আছে ভিতরে? এখানে চাদর খেলা আছে, তারপরে আপনার ভূতের খেলা আছে, চালু হয়েছে? জাদু আছে। চালু হয়েছে? হ্যাঁ, চালু হবে এখনই। টিকিট কাটে। হয় নাই? 30 টাকা টিকিট। হয় নাই চালু? কিভাবে নিজের জিব্বা নিজে কেটে ফেলে? হ্যাঁ, কিভাবে নিজের জিব্বা নিজে কেটে ফেলে দেখতে পারবেন। এই জায়গায় দেখতে পারবেন আমরা। মনে করেন যে আগুন থেকে কিভাবে কবুতর তৈরি হয়। আগুন থেকে? হ্যাঁ, আরো দেখতে পারবেন আপনারা যে আপনার ইসের থেকে, কাগজ থেকে কিভাবে কবুতর তৈরি হবে। কাগজ? আরো দেখতে পারবেন আপনারা ফুল থেকে কিভাবে বাংলাদেশের পতাকা হয়। আরো অনেক কিছু আছে এরকম আইটেম। আবার দেখতে পারবেন আপনারা ভূত কিভাবে আসে। কি আছে? ভূত ভূত হ্যাঁ, তো এটা অনেক বিনোদন আছে জায়গা। সিনেমাটারের কারণে কিন্তু কথা ওইরকম শোনা যাবে না। দেখো এটা হচ্ছে আমাদের ভূতের বাড়ি। এইরকম এগুলা কিন্তু দেখতে পারবে। ওকে, আমি এখন এই মেলায় থেকে বিদায় নিব ভাই, অনেক শব্দ and আমরা এখন চলে যাব। ওকে গাইস, আমি কিন্তু এই মেলা থেকে এখন বের হয়ে যাব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।